হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। শারদীয়া শুভেচ্ছা। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে দেখো তোমাদের জন্য যে রেসিপিটা যে নিয়ে এসেছি, এটা হলো চিংড়ি মাছের টেম্পুরা। এটা আমি কি করে বানাবো তার জন্য তোমরা আমার কিচেনে যাবে। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনি মুচমুচে হচ্ছে, খুব সুন্দর। তাহলে চলো এবার আমরা কিচেনে যাই। কিভাবে করেছি জিনিসটা তোমাদেরকে দেখাবো আমি। এই চিংড়ি মাছের মাথাগুলো ফেলে, খোসা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন চিংড়ি মাছের পেটগুলো আমি চিড়ে চিড়ে দেবো, নইলে মাছটা না বেঁকিয়ে থাকে। চিংড়ি মাছ তোমরা তো জানো চিংড়ি মাছ বেঁকিয়ে থাকে। তা সোজা করার জন্য আমি এটার পেট চিড়ে চিড়ে দিয়েছি। সব কটার পেট চিড়ে দেব। চিড়ে দিলে মাছটা সোজা থাকবে। তোমরা কিভাবে করো আমাকে জানিও, আর আমি কিভাবে করছি এটাও তোমরা দেখো। দেখে ভালো লাগলে তোমরা করে খেও। তারপরে ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থেকো তোমরা। আরেকটা আছে, এটাকেও করে নেব। ব্যাস, এখন একটা বাটির মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। পরিমাণ মতোই দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে আমি রেখে দেব। তারপরে দেখো কি করছি, এর মধ্যে একটু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। যেমন মাছ তেমন পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। আমি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এর মধ্যেও একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি আমি। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে সুন্দরভাবে, যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে, সেইভাবে এটাকে গুলে নিতে হবে। যত ভালো করে ফেটাবে তত সুন্দর হবে। খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলাও হবে না। এবার আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম, যাতে গায়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মাখে। এখন আমি বিস্কুটের গুঁড়ো এর গায়ে লাগাবো। প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে আমি বিস্কুটের গুঁড়ো লাগাবো। এভাবে লাগাবো, কিন্তু আমি সব কটা সুন্দরভাবে না লাগানো পর্যন্ত তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, কারণ একটু তো টাইম লাগবে না। দেখো কত সুন্দর দেখতে লাগছে এখনই। এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমরা এখানে ব্রেডক্রাম্বসও করে নিতে পারো। আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। পাউরুটি গুঁড়ো করে নিলে, মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। দেখো আমি আর এক কোট করবো। আর এক কোট না করলে পাতলা হয়ে যাবে, আর এক কোট দিলে মোটা হবে। কারণ চিংড়ি মাছটা তো খুব একটা মোটা হয় না, সরু সরু চিংড়ি মাছ। বড্ড বড় চিংড়ি মাছ তো আমি পাইনি বাজারে। যা পেয়েছি বাগদা চিংড়ি, আমি তাই নিয়ে এসেছি। চাপড়া চিংড়ির বড়টা বাগদা চিংড়ি বলে এটাকে।
গলদা চিংড়ি না। দেখো এইবার কত সুন্দর হয়েছে। এইভাবে সব ডাবল কোট করে নেব আমি। শুধু লেজটা বাকি রাখতে হবে, কারণ ওটা ধরে তেলের মধ্যে দিতে হবে, আর ওইটা থাকলে ভালো লাগবে। দেখো সব কটা কোট করে নিয়েছি। এইবার আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, এখন আমি এক এক করে ছাড়বো তেলের মধ্যে। তেলটা গরম করেছি হাই ফ্লেমে, এখন দিয়ে দিয়েছি লো ফ্লেম, লো না মিডিয়ামে দিয়েছি আমি। দিয়ে এবার এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। বেশি জোরে দিলে ভেতরে কাঁচা থেকে যাবে, ওই জন্য মিডিয়ামে দিয়েছি। লাল লাল করে আমি ভেজে উঠাবো। ভালো করে উল্টে পাল্টে ভাজবো। প্রায় ভাজা হয়ে এসছে, আর বেশিক্ষণ লাগবে না। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খুব মুচমুচে হচ্ছে। আমি তো নাড়াচাড়া করছি, আমি বুঝতে পারছি যে কতটা মুচমুচে হচ্ছে। সবকটা এইভাবে ভেজে নিয়েছি। দেখো এইভাবে তোমরা বানিয়ে খেও। ভালো লাগলে তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্টস করো। তাহলে দেখতেই পাচ্ছ এখন আমি সোনাকে খেতে দেব। তোমরাও এইভাবে বানিয়ে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, পুজো আনন্দে কাটাও। আজ তাহলে আসি, টাটা।